আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আরও নতুন একটি টেক ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে। অর্থাৎ ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই চাই যে আমাদের সময়টা একটু বাঁচিয়ে রাখতে, অর্থাৎ আমরা সবসময় একটু সহজ কোনো কিছু খুঁজি যে কিভাবে আমরা খুব সহজেই কোনো বিষয় করব। তো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে আমি জাস্ট একটা ওয়ার্ডের একটা ফন্ট, একটা ক্যারেক্টার টাইপ করব, স্পেস দেবো, একটা পুরো একটা ওয়ার্ড হয়ে যাবে। বা আমি একটা সেন্টেন্সের প্রথমে একটা ওয়ার্ড লিখে স্পেস দেবো, পুরো একটা সেন্টেন্স চলে আসবে। তো ভিউয়ার্স, এই যে বিষয়টা, এটা আপনি কিভাবে করবেন এই বিষয়টা এখন আমি আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে আমি এখানে লিখবো হচ্ছে বাংলাদেশ। দেখেন আমি এখানে জাস্ট কিবোর্ড থেকে BA লেখার পরে যদি আমি BA লিখি, লেখার পর জাস্ট আমি কিবোর্ড থেকে স্পেস বাটন যদি প্রেস করি, তাহলে দেখেন সরি, ছোটো হাতে হবে না, বড় হাতে দিতে হবে। তাহলে BA দেওয়ার পর ভিউয়ার্স আমি যদি এখন এখানে স্পেস দিই, তাহলে দেখেন আমার এখানে কিন্তু বাংলাদেশটা হয়ে গেছে। সেমভাবে আমি যদি এখানে IN দিয়ে স্পেস দিই, তাহলে কিন্তু আমার এখানে ইন্ডিয়া হয়ে যাবে। ভিউয়ার্স, আমি যদি এখানে PA দিয়ে স্পেস, তাহলে আমার এখানে কিন্তু PA দেওয়ার পর আমি যদি এখানে স্পেস দিই, তাহলে কিন্তু পাকিস্তান হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে ওয়ার্ডগুলো, এইটা কীভাবে সম্ভব যে আমি এরকমভাবে একটা ওয়ার্ড লিখতেছি বা একটা ক্যারেক্টার লিখতেছি, লেখার পর আমি স্পেস দিচ্ছি, পুরো একটা ওয়ার্ড বা পুরো একটা সেন্টেন্স চলে আসছে। দেখেন আমি এখানে আরও একটা বিষয় দেখি কীভাবে আপনার সেন্টেন্সগুলো লিখে রাখবেন। আমি এখানে লিখলাম ইট ইজ হাই TIME, ইট ইজ হাই টাইম। আমি চাচ্ছি ইট ইজ হাই টাইম দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করবো। তো ভিউয়ার্স দেখেন, ইট ইজ হাই টাইম লেখার পর যদি আমি কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা সেন্টেন্স চলে আসছে। মানে এটা উপযুক্ত সময় আমাদের ইংলিশ শেখার। তো ভিউয়ার্স, এইরকমভাবে যদি আপনি সব কিছু সেভ করে রাখতে চান, তাহলে আপনি এটা কীভাবে করবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাকে এই বিষয়টি দেখাবো। তো এই কাজটা যদি আপনি করতে চান, তাহলে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ক্ষেত্রে এখানে অফিস বাটন থাকবে, আর 10-এর ক্ষেত্রে ফাইল থাকবে। আমরা এখানে আসবো। এখানে আসার পর আপনি এখানে দেখেন একটা অপশন আছে, অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে প্রোফিং আসবেন। প্রোফিং আসার পর ভিউয়ার্স আপনি এখানে অটো গার্ড অপশনটা সিলেক্ট করবেন। তো অটো গার্ড অপশন সিলেক্ট করার পর ভিউয়ার্স দেখেন এখানে আমাদের একটা ঘর দিচ্ছে রিপ্লেস, ওই কার সাথে আমরা রিপ্লেস করব। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এখানে আমি জাস্ট কি লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে AM লেখার পরে এখানে অটোমেটিকলি আমেরিকা চলে আসবে। তাহলে আমি AMERICA আমেরিকা লেখার পর আমি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করলাম, ওকে করলাম, একটা ওয়ার্ড নিলাম। এরপরে আমি চাচ্ছি যে আমরা এখানে মাই দিলাম। মাই লেখার পরে আমি এখানে চাচ্ছি মাই লেখার পর আমি স্পেস দিলে পরে আমার পুরো তথ্য চলে আসবে। তাহলে পরে মাই ইউটিউব চ্যানেল নেম ইজ EASYLEARN লার্নিং কম্পিউটার। তো ভিউয়ার্স, আমি এখানে মাই লেখার পরে জাস্ট অ্যাডে ক্লিক করলাম, এরপর ওকে। এখন ভিউয়ার্স এখান থেকে আপনি ওকে করবেন, অর্থাৎ যেগুলো দরকার সেগুলো লিখে নেবেন। তো ভিউয়ার্স, এখন দেখেন আমি এখানে জাস্ট AM লেখলাম। AM লেখার পরে আপনি জাস্ট কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করুন, তাহলে দেখেন এখানে কিন্তু আমেরিকা ওয়ার্ডটা চলে আসছে। এরপরে আমি যেটা লিখে রাখছি সেটা হচ্ছে MY দিলাম। মাই দেওয়া স্পেস দিলে কিন্তু ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিন্তু আপনি দেখবেন চলে আসবে। দেখেন আমি এখানে জাস্ট একটা স্পেস দিলাম, তাহলে এখানে কিন্তু বিষয়টা কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনার প্রয়োজনীয় সেন্টেন্সগুলো, প্রয়োজনীয় ওয়ার্ডগুলো যেগুলো আপনি প্রতিনিয়ত ইউজ করছেন, যা প্রতিনিয়ত আপনার ব্যবহার করতে হচ্ছে, সেইগুলো কিন্তু আপনি ওইখানে অটো কারেক্টের মাধ্যমে সেভ করে রাখতে পারবেন, যেটা আপনি পরবর্তীতে খুব ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।